অনন্ত মহারাজকে ঘিরেই এবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অনন্ত মহারাজ, কিন্তু ঠিক তার 9 দিন পর অমিত শাহ তার সঙ্গে দেখা করলেন অনন্ত মহারাজ। গতকাল শাহী দরবারে পৌঁছে যান অনন্ত মহারাজ। সংসদ ভবনে সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন অনন্ত মহারাজ। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে কথোপকথন হয়। গ্রেটার কোচবিহার নেতা এবং বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এবার লোকসভা ভোটে কোচবিহারে হেরেছে বিজেপির প্রচারে অনন্ত মহারাজকেও দেখা যায়নি বলেই অভিযোগ করা হয়েছে। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, গতকালের ছবি, যেখানে অমিত শাহ তার সঙ্গে তো বৈঠক সেরেছেন, কিন্তু তার ঠিক 9 দিন আগেকারও দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজ। এবং সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা জল্পনা তৈরি হয়েছে। তাহলে বাস্তবে তিনি ঠিক কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ করছেন সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যে ছবি আমরা দেখেছিলাম দিন কয়েক আগেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন অনন্ত মহারাজ। অন্যদিকে বিজেপি ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদের সেই মিটিংকে ঘিরে একেবারে হইচই পড়ে গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। এবং বিজেপি নেতারা তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন চিনতে ভুল হয়েছিল। এবার সেই সাংসদই দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এবং মমতার বৈঠকের পরেই শাহের সঙ্গে অনন্ত মহারাজের এই সাক্ষাৎ, তা নিয়েই কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে বাস্তবে তিনি ঠিক কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ করছেন তা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়, অনুগামীদের কাছে তিনি অনন্ত মহারাজ নামেই পরিচিত। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে গতকাল সংসদ ভবনে সরাসরি চলে যান অনন্ত মহারাজ এবং সেখানে গিয়েই তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এবং অমিত শাহের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে তিনি বৈঠক করেন এবং তারপরেই কিন্তু জল্পনা উঠতে শুরু করে। কারণ ঠিক 9 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও দেখা করেছিলেন অনন্ত মহারাজ। এবং তারপরেই এই জল্পনা উঠতে শুরু করেছে যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এই নেতা অনন্ত মহারাজ তিনি ঠিক কোন দলের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করতে চাইছেন। কারণ যে ছবি আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে, সেখানে কিন্তু প্রচারেও সেইভাবে দেখা যায়নি অনন্ত মহারাজকে। এবং কোচবিহারে সেখানেও বিজেপির যে হার, সেই ছবিও আমরা দেখেছিলাম। বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু খুব উগ্র দিয়েছিল এই অনন্ত মহারাজকে নিয়ে। এবং তারপরেই একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সঙ্গে করার 9 দিন পরেই অমিত শাহের সঙ্গে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। মমতার সঙ্গে সাক্ষাতের পর এবার দিল্লিতে শাহী দরবারে অনন্ত মহারাজ।